আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ আমি কিভাবে খুব সহজে বাসায় রান্না করে থাকি, আজ সেই রেসিপি শেয়ার করছি। এই রেসিপি ফলো করলে যে কেউ খুব সহজে এই স্যুপ তৈরি করতে পারবেন। প্রথমে একটা বাটিতে 4 টেবিল চামচ বার্লি নিয়েছি, আধা কাপ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আপনারা বার্লির পরিবর্তে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। তারপর বড় সাইজের একটা ডিম নিয়েছি, খুব ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। অনেকেই থাই স্যুপে ডিমের সাদা অংশ বাদ দিয়ে থাকেন স্যুপ ফেটে যাওয়ার ভয়ে, তবে ডিম প্রয়োজনের চাইতে একটু বেশি ফেটিয়ে নেবেন, স্যুপ কখনোই ফাটবে না। যেই প্যানে স্যুপ রান্না করব সরাসরি তার মধ্যেই নিয়ে নিচ্ছি আধা কাপ ছোট টুকরো করা মুরগির বুকের মাংস। তারপর দিচ্ছি আধা কাপ টুকরো করা মাশরুম। এখানে আপনারা চিংড়ি মাছও দিতে পারেন, আবার শুধু চিকেন দিয়েও স্যুপ তৈরি করতে পারবেন। লবণ দিচ্ছি 2 চা চামচ। আদা বাটা দিচ্ছি 1 চা চামচ। আপনাদের কাছে গ্যালাঙ্গেল বা থাই আদা থাকলে কয়েক টুকরো দিয়ে দিবেন। এবার লাল মরিচের গুঁড়া দিচ্ছি আধা চা চামচ। দিয়ে দিচ্ছি টমেটো সস আধা কাপ। তারপর চিলি সস দিচ্ছি আধা কাপ। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার ফেটানো ডিম দিয়ে দিচ্ছি। গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিচ্ছি 6 কাপ। সবশেষে লেমন গ্রাসের একটা স্টিক ছোট টুকরা করে কেটে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। লেমন গ্রাস হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন, কারণ এতে স্যুপের মধ্যে একটা সুন্দর ফ্লেভার যোগ হয়। তবে লেমন গ্রাস না থাকলে থাই স্যুপ খাওয়া যাবে না এমনটা ভাববেন না। লেমন গ্রাস ছাড়াই যখন তখন আপনারা মজাদার থাই স্যুপ তৈরি করতে পারবেন। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে আপনি লেমন গ্রাস ইউজ করেন নাই। তবে লেবু পাতা ইউজ করবেন না। বিসমিল্লাহ, আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। যেহেতু বার্লি বা কর্নফ্লাওয়ার ইউজ করা হয় তাই সারাক্ষণ নাড়তে হবে। কিছুক্ষণ পর স্যুপ অলরেডি ঘন হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এবার 1 চিমটি জর্দার রং পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি, কারণ রেস্টুরেন্টের মতো কালার চাইলে কিছুটা ফুড কালার আপনাকে ব্যবহার করতেই হবে। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি ফুটে ওঠা পর্যন্ত। স্যুপ ফুটে উঠেছে। ফুটে ওঠার পর মাত্র 5 মিনিট মিডিয়াম জালে রান্না করব, যাতে চিকেন মাশরুম সিদ্ধ হয়ে যায়। এখন রান্না আমার শেষ। সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। যদি সব কিছু মেপে দেন তাহলে টেস্ট একেবারে পারফেক্ট হবে। তবুও এই পর্যায়ে আপনার টেস্ট অনুযায়ী টক, মিষ্টি, ঝাল সব কিছু টেস্ট করে নিতে পারেন। এবার সার্ভ করছি। তৈরি হয়ে গেল খুবই টেস্টি রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ। একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে। আশা করছি রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে। আজ এই পর্যন্তই। ভালো খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।